আলাদি। কালো চোর, আমাকে রাগিয়ে দিও না। যাক গেল। বিদায়। এটা আমরা কোথায় এলাম? আমরা তো এই ঘরে ছিলাম, তাই না? তাহলে হঠাৎ করে আমরা এখানে কি করে চলে এলাম? তোমার এই বয়স্ক ঠাকুমা 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 করছিলে না? ওটা না তো ঠাকুমা ছিল, না তো প্রাণ। ওটা প্রাণঘাতী ছিল আর খুবই খারাপ জাদুই শক্তি। ওই আমাদের এখানে ফাঁসিয়েছে। আর তোমার দয়ায় আমরা এই নতুন দুনিয়ায় এসে পড়েছি। তাহলে এখন আমরা কি করব? এবার আমরা এই নতুন দুনিয়ায় নতুন করে শুরু করব। আমরা দুজনে বিয়ে করে ফেলবো, আমাদের বাড়ি তৈরি করব, আর আমাদের ছোট্ট ছোট্ট সন্তান হবে। কি? আরে আমরা এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজবো, আর কি। হ্যাঁ, এই সবকিছু আমার ভুলের জন্য হয়েছে। যাক গেল। মগজ। এতগুলো আয়না এক জায়গায় কে রাখতে পারে? সর্বনাশ করেছে। মায়ের কাছে সময় নেই, আর প্রথম পদক্ষেপেই আমরা জালে আটকে পড়লাম। আমাদের তাড়াতাড়ি মায়ের কাছে পৌঁছাতে হবে। কে? তুমি আমাকে এখানে কেন ডাকলে? কারণ যখন আমরা ওই জিনকে বন্দি করার চেষ্টা করব, তখন ও নিজেকে বাঁচানোর জন্য একটা পাগল হাতির মতো এই সব তছনছ করে দেবে। আর এই সব যদি তোমার প্রাসাদে হয়, তাহলে তোমার প্রাসাদে তো শুধু স্মৃতিই থেকে যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তুমি আমার মন খুশি করে দিয়েছো। আচ্ছা এটা বলো, তুমি ওই জিনকে সত্যি তোমার বশে করতে পারবে? আচ্ছা এটা ছাড়ো, আমাকে বলো, কালো চোর তার কি হলো? আলিজা কালো চোর আর ওর সঙ্গীকে আয়নার দুনিয়ায় বন্দি করে রেখেছে। কে? কে? আর ওই দুনিয়া থেকে ওদের কেউ বাঁচাতে পারবে না। আয়নার দুনিয়া? আয়নার দুনিয়া, যেটা একটা বিরাট ধাঁধা, যেখানকার প্রতিটি দরজায় একটা কষ্টকর মৃত্যু। ওদের একটা ভুল পদক্ষেপ আর ওরা চিরদিনের মতো নিঃশেষ। আর আমার এই আয়নার দুনিয়া থেকে আজ পর্যন্ত কেউ বাঁচেনি।
কিন্তু যদি কালো চোর মরে যায় তাহলে আমি আমার আশ্চর্য প্রদীপ কি করে পাবো? আলিজা জানে যে কালো চোর নিজের সাথে আশ্চর্য প্রদীপ নিয়ে আসেনি, আর এমনিতেও ও একটা অন্য দুনিয়ায় চলে গেছে, যেখানে ওর ওই জিনের ওপর কোনো প্রভাব নেই। আর এই সময়টারই সুযোগ নিতে হবে, আর আমি আমার জাদু শক্তি দিয়ে ওই জিনকে আমার হাতের মুঠোয় করে নেব। তুমি সত্যি সত্যি ওই জিনটাকে তোমার বশে আনতে পারবে? আলিজা প্রিয় হয়ে প্রাণ নেয়, আর আমি তোমাকে তোমার আশ্চর্য প্রদীপ দেব। তারপরে হবে তুমি জিনের আকা। জিনের আকা, জিনের আকা আমি হব, জিনের আকা, জিনের আকা আমি হব, জিনের আকা, জিনের আকা আমি হব, জিনের আকা, জিনের আকা আমি হব। আমি হব জিনের আকা। বন্দি হয় হাতে যেমন, জিনের সেই অবস্থা হোক। বেঁধে নেবে যে জিনকে, এমন চমৎকারী জাল হোক। মনে হচ্ছে আওয়াজই আয়নাগুলো থেকেই আসছে। যাক গেল, জিনুর কথা এত মনে পড়ছে যে আমি জিনুর মতো হয়ে গেলাম। বাগদাদের ঝিঙে মেহেরান ঘাটিতে এসে এরকম কুমড়ো কি করে হয়ে গেল? আলাদিন, এটা আয়নার দুনিয়া, আর তুমি এই আয়নার দুনিয়ায় নতুন শিকার। শিকার? এটা কি? আলাদিন, তুই এতটা নিচে নামতে পারলি? তাও আবার এতটা? আলাদিন, তুই এখানেই মরবি। আয়নাতে তোর মৃত্যু লেখা আছে। অনেক দিন ধরে এই আয়নাগুলো ক্ষুধার। আজ আমাদের মধ্যে কেউ না কেউ তোমাকে খেয়ে নেবে। তোমরা এখানে চলে তো এসেছো, কিন্তু যেতে পারবে না। শুধু একটা আয়না আছে যেখান থেকে তোমরা বেরোতে পারবে, কিন্তু তোমরা সেটাকে খুঁজেই পাবে না। কালো চোর! আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোনোর পথ খুঁজতে হবে। এখান থেকে বেরোনোর রাস্তা তো আমি জানি না, কিন্তু এখানে আমাদের কে ফাঁসিয়েছে সেটা আমি জানি। কে? তোমার মনে আছে আমাদের আয়নাতে ধাক্কা দেবার আগে ওই বয়স্ক মহিলা কি বলেছিল? তোর সন্দেহ একদম ঠিক, কালো চোর, কিন্তু এখন খুব দেরি হয়ে গেছে। তুই আলিজার জালে ফেসে গেছিস সব সময়ের জন্য। ও
ও কি করে জানলো যে আমি কালো চোর? মানে মানে কালো চোরের একটাই শত্রু, যে তোমারও শত্রু। গুফো, ওই গুফো আমার থেকে বাঁচার জন্য আমাকে এখানে বন্দি করে দিল। নকল চোর, ওর গোপ থাক আর নাই থাক, আমরা হার মানব না। কারণ আমার মা আর তোমার বাবার জীবনের ব্যাপার। আমরা এই কুফোকে হারিয়ে ইলমি বাবার কাছে পৌঁছাবই, তাতে যাই হয়ে যাক। দুনিয়ার বড় থেকে বড় বিপদও আমাদের হারাতে পারবে না। আমাদের লড়াই এক, আর জয়ও একই হবে। আমরা যে করেই হোক এখান থেকে বেরোবো। দাও মা। মা, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। মা খুব দুর্বল হয়ে পড়েছে। খাতুবার বিষের আজ 7ম দিন। মা সারা জীবনের মতো সবকিছু ভুলে যাওয়ার আগে আকাকে ওই বিষের ওষুধ আনতেই হবে। আচমকা এত জোর হাওয়া! আমাদের কোনো উপায় ভাবতে হবে। আচ্ছা, তুমি তো পালাতে খুবই দক্ষ। আমি বলছিলাম যে তুমি তো যে কোনো বিপদের মোকাবিলা খুব সহজেই করে নাও। তাহলে এই বিপদেরও পথ দেখিয়ে দাও। যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন মা আমাকে রাস্তা দেখায়। তাহলে আজও তোমার মাই আমাদের সাহায্য করবেন। মা, মা! আলাদিন, কি হয়েছে? আলাদিন, কি হয়েছে? আরে, তুমি আমায় অন্ধকারে একা ছেড়ে কোথায় চলে গেছিলে? আমি আমার আলাদিনকে একলা ছেড়ে কেন যাব? আমি তো শুধু আমাদের জন্য জল আনতে গেছিলাম। কি হয়েছে? তুমি তো জানো আমি অন্ধকারকে কত ভয় পাই। অন্ধকারে ভয় লাগছিল, তাহলে জানলার ধারে চলে যেতিস, ওখানে তো একটু আলো আছে। ওখান অবধি যাওয়ার জন্য তো অন্ধকার ছিল। আলোর কাছে পৌঁছতে গেলে অন্ধকারের মধ্যে দিয়ে যেতেই হয় আলাদিন। আর অন্ধকারকে তো একটা ছোট জোনাকিও হারিয়ে দেয়। যে জোনাকির কাছে হেরে যায় তাকে কিসের ভয়? অন্ধকারের সাথে লড়াই করতে সে। মা বলে, যদি আলোতে পৌঁছাতে হয় তাহলে অন্ধকারের মধ্যে দিয়েই যেতে হবে। মানে মানে বিপদ থেকে বেরোতে গেলে বিপদের সম্মুখীন হতেই হবে। ওই বিপদের মধ্যে ঢুকতেই হবে আমাদের। ওখানেই আমরা আমাদের রাস্তা পাবো। যেই রাস্তা দিয়ে আমরা এই দুনিয়ায় এসেছি, ওই রাস্তা দিয়েই আমরা ফেরত যাব। আর ওই রাস্তাটা হলো আয়না। কিন্তু কি করে? এই আয়নার গোলক ধাঁধায় একটা আয়না তো নিশ্চয়ই হবে, যেটা আমাদের দুনিয়ায় ফেরত নিয়ে যাবে। এখানে তো অনেকগুলো আয়না, আমাদের আয়না কোনটা হবে? খুব খুঁজতে হবে আমাদের। খুঁজলে তো ভগবানকেও পাওয়া যায় নকল চোর। তো আয়না আর কি জিনিস? লাল ধোঁয়া? বাগদাদের লোকেরা কিরাম সব হুক্কা খায়।
আল্লাহ হাবিবি, এবার আমি করব কি? এটা কি দড়ি? এটা কোথা থেকে এলো? মনে হচ্ছে এই দড়ি আমায় ধরতে চায়। এটা তো সেই কথা হয়ে গেল যে আয়শার আমায় মার। এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করব টোটকা। কেঁপে উঠবে তোর আস্থা। এই জাদু দড়ি, তুই এখান থেকে ফিরে যা। আমার জাদু এর উপর কাজ করছে না। মনে হচ্ছে কেউ আমায় বন্দি করতে চায়। এই জন্য এই দড়ি আমায় প্রদীপে ঢোকাতে চায়, কিন্তু আমি মাকে একা ছাড়তে পারবো না। না, দড়ির মধ্যে এত শক্তি কি করে এলো? মা, মা আমাকে বাঁচাও মা। মা, এই দড়িটা আমাকে তোমার থেকে দূরে নিয়ে যেতে চায়। মা, মা আমি তোমার থেকে দূরে যেতে চাই না। মা, আমায় বাঁচিয়ে নাও। মা, মা আমি তোমার থেকে দূরে যেতে চাই না। মা, আমায় বাঁচিয়ে নাও। কি করে বুঝলে যে এটাই সেই আয়না যেটা আমাদের বাইরে বেরোনোর রাস্তা? কারণ এই আয়নাটা অন্য আয়নাগুলোর থেকে আলাদা। তোমার আমাদের অবস্থা দেখে হাসি পাচ্ছে না? তুমি নিজের শিকারদের দেখে খুশি নয়? কারণ আমরা বাকি আয়নাদের মতন নয়, আমরা বাকি আয়নাদের থেকে আলাদা। আমরা এই দুনিয়ার সত্যিটা দেখাই, আর এই দুনিয়ার সত্যিটা হলো দুঃখ আর দুর্বলতা। সবাই বাইরে থেকে খুশি, কিন্তু ভেতর থেকে খুব দুঃখী। দেখলে, আমাদের প্রতিচ্ছবিও আমাদের মতো বুদ্ধিমান। আমি কি তোমায় কাদুনে খান বলতে পারি? ধন্যবাদ। কাদুনি খান, তুমি কি বলতে পারো তোমার ওইদিকে কে আছে? এই দুনিয়া থেকে বেরোনোর কি রাস্তা আছে? আমরা একটা ভালো দুনিয়ার রাস্তা। আমাদের দুনিয়ায় এলে তোমাদের জীবন বদলে যাবে। কি করব? আমাদের কাছে সময় খুব কম। আমাদের ঈশ্বরের নাম নিয়ে লাফিয়ে পড়া উচিত। আমাদের দুনিয়ায় আমরা তোমাদের স্বাগত জানাচ্ছি। মা দাঁড়াও মা।
তোমায় আমার দিব্যি। আমি ভাইকে কথা দিয়েছিলাম যতক্ষণ না ও ফিরে আসছে ততক্ষণ আমি তোমার সঙ্গে থাকবো মা। আমি তোমার খেয়াল রাখবো মা। মা, মা, সাহস থাকলে আমাকে একবার ছেড়ে দেখ। মা, মা, মা। যদি আমার মায়ের কিছু হয় আমি সব ধ্বংস করে দেব।